স্থানীয় সরকারের চেয়ারম্যান মেয়র নির্বাচনে জনগণের সরাসরি ভোট না রাখার সুপারিশের সমালোচনা করেছেন নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনীতিক বিশ্লেষকরা। সংস্কার কমিশনের সুপারিশ, চেয়ারম্যান মেয়র নির্বাচিত হবেন ইউপি সদস্য বা কাউন্সিলরদের ভোটে। এমন হলে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বাড়বে বলে মনে করছেন বদিউল আলম মজুমদার। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত হলে প্রশ্নবিদ্ধ হবে জবাবদিহি। স্থানীয় সরকার কাঠামোয় গ্রামাঞ্চল কিংবা শহরে সরকারের নানা কার্যক্রম পরিচালনা করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন। নাগরিকদের নানা সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানগুলো বহু বছর ধরেই স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে জর্জরিত। 2024 সালের গণ অভ্যুত্থানের পর নানা সংস্কার কমিশনের সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতেও গঠন করা হয় কমিশন, যে কমিশন গত রোববার অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিশনের নানা প্রস্তাবের মধ্যে সবচেয়ে আলোচিত জনগণের সরাসরি ভোটে নির্বাচন পদ্ধতি বাদ দিয়ে নির্বাচিত সদস্যদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করার প্রস্তাব। যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যার ব্যাখ্যা দিলেন এই কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। এখনকার সিস্টেমে যে কোনো ব্যক্তি যদি চেয়ারম্যান নির্বাচনে প্রত্যাশী হয়, তাকে আগে মেম্বার হওয়া লাগবে। তাহলে 6 জন বা 7 জন 10 জন লোক যদি চেয়ারম্যান হতে চায়, সেই 6 জন 7 জন 10 জন তাদেরকে আগে মেম্বারে কন্টেস্ট করতে হবে। তা আমাদের প্রত্যাশা, এই লেভেলের লোক যখন মেম্বার ইলেকশন করবে তাদের পরাজিত হওয়ার সম্ভাবনা কম, তারা মোটামুটি মেম্বার হয়ে যাবেন। এইবার ওখানে তারা পরিষদের ভিতরে কন্টেস্ট করবেন। আইয়ুব খান আমলের ব্যবস্থাপনা ছিল, এটা খারাপ কী হয়েছে? আইয়ুব খান আমলে করছে বলে এটা খারাপ হয়ে যায়নি, তো পুরো ভারতে তো তাই আছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলমের মতে, এই পদ্ধতিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন যে পদ্ধতিতে আছে, সরাসরিভাবে নির্বাচিত হয় মেয়ররা, চেয়ারম্যানরা এবং কাউন্সিলররা, মেম্বাররা, এইভাবেই থাকা উচিত। এর যৌক্তিকত হলো, এর যদি আমরা পরোক্ষ নির্বাচন হয় তাহলে ব্যাপক দুর্নীতি হবে, এখানে কেনাবেচা হবে এবং অস্থিরতার সৃষ্টি হবে, অস্থিতিশীল হবে। বিশ্লেষকরা বলছেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকবে না। যারা আপনার সহযাত্রী, তাদের অধিকাংশই যদি সেই মেয়রের লোক হয়, তখন তো আপনি সদিচ্ছা থাকলেও আপনার ইচ্ছাটা কাজে লাগবে না। সুতরাং আমি মনে করি যে এটার মধ্যে কোনো মেরিট নাই এই প্রস্তাবের মধ্যে। তাদের মধ্যে যে তাদের দায়িত্বের জন্য জবাবদিহিতা করা, এই জায়গাটা শক্তিশালী করতে পারলে আর কোনো সমস্যা নাই। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত বিভিন্ন জনের। আমরা যে জনমত জরিপ করেছি, জনমতের একটা বিরাট সংখ্যক, ওভারওয়েলমিং মেজরিটি, অর্থাৎ অধিকাংশ জনগণই কিন্তু স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছে। তো আমরা তাই প্রস্তাব করেছি। তো এখন এটাও নির্ধারিত হবে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে। বিভিন্ন কমিশন থেকে প্রাপ্ত সুপারিশগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। তাদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের মে মাসের 2য় দফা সংলাপেই চূড়ান্ত হতে পারে বিষয়গুলো। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় সরকারের চেয়ারম্যান মেয়র নির্বাচনে সরাসরি ভোট বাতিল সুপারিশের সমালোচনা, জনগণের কাছে জবাবদিহি থাকবে না, দুর্নীতি বাড়ার শঙ্কা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আমরা প্রতিবেদনে দেখছিলাম সরাসরি জনগণের ভোট বাতিল করে সদস্যদের ভোটে নির্বাচিত করার জন্য যে নিয়ম চালুর সুপারিশ করা হয়েছে, তা আসলে কতটুকু বাস্তবসম্মত? বিশ্লেষকরাই বা কি বলছেন এই ব্যাপারে? সুরভি, আপনি আসলে দেখলেন এই প্রতিবেদনের মাধ্যমে, এখানেও কিন্তু কয়েকজন বিশ্লেষক, বিশেষজ্ঞ তাদের মতামত দিয়েছেন এবং সবচেয়ে যে বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে সদস্যদের ভোটে যদি একজন চেয়ারম্যান অথবা মেয়র নির্বাচিত হন, সেক্ষেত্রে তার আসলে জনগণের কাছে তার যে প্রতিশ্রুতি অথবা জনগণের জন্য কাজ করার যে বিষয়, সেই জায়গাটা থেকে অনেকেই আসলে দূরে সরে যেতে পারেন। অর্থাৎ ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর তাদের একটি সংখ্যাগরিষ্ঠ পর্যায়ের মতামত যদি রক্ষা করেন বা তাদের মন তুষ্ট করে যদি মেয়র বা চেয়ারম্যান চলেন, সেক্ষেত্রে কিন্তু তার পদ নিশ্চিত হয়ে যাচ্ছে এবং তার পদ ধরে রাখতে পারছেন। এই বিষয়টি সবচেয়ে বেশি আশঙ্কার বিষয়। অর্থাৎ সাধারণ মানুষের সেবা নিশ্চিতের যে বিষয়, তাদের যে নাগরিক সুবিধাদি, সেটির
তুলনায় আসলে যারা সদস্য রয়েছেন তাদের মন জোগাড় করার বিষয়ে মেয়র বা চেয়ারম্যানরা বেশি মনোযোগী হতে পারেন, এই আশঙ্কার কথা কিন্তু বিশ্লেষকরা বলছেন। এবং বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে অন্যান্য সদস্যরা যেরকম সরাসরি জনগণ বা ভোটারের ভোটে নির্বাচিত হচ্ছে, চেয়ারম্যান বা মেয়ররা যদি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় সেক্ষেত্রে তাদের জবাবদিহিতা যেভাবে বাড়বে, তেমনি ওই চেয়ারম্যান বা মেয়র যিনি নির্বাচিত হচ্ছেন তিনিও কিন্তু স্বাধীনভাবে কাজ করার জন্য তার যে ইচ্ছা সেটি তিনি প্রকাশ করতে পারবেন বা স্বাধীনভাবে কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ পুরো স্থানীয় সরকার নির্বাচন বা স্থানীয় সরকারের যারা দায়িত্বে থাকবেন তারা আসলে মূলত স্বাধীনভাবে কাজ করার জন্য এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই যে সংস্থাটি বা যে প্রতিষ্ঠানটি সেটি জনগণের জন্য পরিচালিত হওয়ার জন্য আসলে সরাসরি ভোটে নির্বাচন হওয়া দরকার, এই বিষয়েই মত দিয়েছেন বেশিরভাগ বিশ্লেষকরা। জি, এখানে আরও একটি বিষয় উঠে এসেছে মনিরুল সোহাগ, যেটা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও নানা মত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ ব্যাপারেও রাজনৈতিক বিশ্লেষকরা কী ধরনের মতামত বা পরামর্শ দিচ্ছেন? আপনি জানেন যে আসলে এই নির্বাচনটি কখন হবে এই বিষয়টি নিয়ে কিন্তু নানা সময় ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আলোচনা আমরা দেখছি। রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা বিভিন্ন উপদেষ্টা বা অন্যান্য সংস্থার লোকজনও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছেন। তো সবচেয়ে এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসছে যে জাতীয় নির্বাচনের আগে স্থিতিশীল পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটি আরও আগে হওয়া দরকার, অর্থাৎ জাতীয় নির্বাচনে আগে হওয়া দরকার, এই বিষয়টিতে কিন্তু অনেকেই মত দিয়েছেন। এবং বদিউল আলম মজুমদার কিন্তু বলেছেন তারা যে একটি সার্ভে করেছিল বা পরিসংখ্যান করেছিলেন মানুষের মধ্যে যে তারা আসলে মানুষ আসলে কোন নির্বাচনটি আগে চায়, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে বেশিরভাগ মানুষই বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার। তবে বিভিন্ন রাজনৈতিক দল বা অনেক রাজনৈতিক দল কিন্তু বলছেন আগে জাতীয় নির্বাচন হওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। তবে যারা কমিশনে রয়েছেন তারা কিন্তু সবাই বলছেন এটি আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হবে যে আসলে কোন নির্বাচনটি আগে হবে। তবে স্থিতিশীল পরিবেশ এবং জাতীয় নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ বা একটি নতুন ধারা তৈরি করার জন্য আসলে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হোক, এটিও হওয়া দরকার, এটিও কিন্তু অনেকে মনে করছেন। এবং অনেকে বলছেন যে জাতীয় নির্বাচনে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আসলে অনেক যোগ্য প্রার্থী বা যোগ্য জনপ্রতিনিধি পাওয়া যেতে পারে এবং অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে যে সকল প্রভাব তৈরি হয় নির্বাচনের ক্ষেত্রে জি, একদম পরিষ্কার মনিরুল সোহাগ। এই ক্ষেত্রে জনগণের লাভ ক্ষতির বিষয়টাও একটু তুলে ধরবেন যে কী ধরনের ফলাফল বা এন্ডিং আসতে যাচ্ছে। আসলে এই বিষয়টি সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো কিছুই বলা যাচ্ছে না যে প্রস্তাবগুলো আসছে এই প্রস্তাবের মধ্য থেকে কতগুলো প্রস্তাব আসলে চূড়ান্তভাবে থাকবে অথবা সবগুলোই থাকবে কিনা বা কোনগুলো বাদ যেতে পারে, এগুলো আসলে মূলত রাজনৈতিক দলগুলোর উপর বেশি নির্ভর করছে। আপনি দেখছেন যে এরই মধ্যে কিন্তু কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ বা আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো আসলে এর সামনে যে আলোচনা হবে বা সংলাপ হবে সেখানে আসলে চূড়ান্ত হবে এবং কমিশন কিন্তু বারবার বলছে যে প্রস্তাবগুলো তাদের কাছে এসেছে সেগুলো রাজনৈতিক দলের সাথে তারা তাদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে আসলে চূড়ান্ত করবেন এবং সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন, সেটি স্থানীয় সরকার হোক এবং জাতীয় নির্বাচন হোক, সেটি আসলে কমিশন এবং সরকারের চাওয়া, এটি সম্পর্কে কিন্তু বারবার জানিয়েছেন তারা। জি, মনিরুল সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য।